গাইস, কেমন আছো তোমরা? দেখতেই পারতাছো আমার হাতে কলার ছড়া। তো এটা হচ্ছে আমার গাছের, আমার নিজের হাতে লাগানো কাঁচকলা। এটা দিয়ে তরকারি রান্না করা হয়, পাকলেও খাওয়া যায়। কিন্তু আমি তরকারির জন্য কেটে নিয়ে আসলাম, গাছ ভেঙে পড়ে গেছে। তো সকালবেলা উঠেই দেখলাম যে গাছ ভেঙে কলা ছড়া ঝুলছে। তো কাইটা নিয়ে আসলাম। এখন হয়েছে ভাবছিলাম এখান থেকে বটি দাও দিয়ে কাটবো, কিন্তু দাও খুঁজে পাইতাছি না। এখন ভাগনা হচ্ছে আমার সেই কাঁচিটা আইনা দিব, না আনতে পারলে আবার বেজার হবে, সেই জন্য দাঁড়ায় হাসতাছি। কলা দেখে অনেক সবাই খুশি। তো এখন হচ্ছে ভাগনা আমার কাঁচি নিয়ে আসছে, এই কাঁচি দিয়ে আমি কলার ছড়াগুলো আলাদা করব, মানে ফেনা বলে কলার এগুলা। তো আমি কিভাবে ফেনাগুলা কাটি দেখো, আমি কিন্তু কাটতে পারতাছি না কিভাবে ফেনা কাটে। তো আমার আম্মু বলতাছে দুই পাশ থেকে চাপ দিয়া নাকি কাটলে ভালো হয়। তো আমি পোষাইতেই আছি, পারতাছি না কাটতে। আমার আম্মু আবার দেখায় দিতেছে, কিন্তু কোপ দিতেছি। আমার মনে হয় যে কলার উপরেই বুঝি কোপটা পড়বো, এই জন্য আমি আস্তে আস্তে কাটার চেষ্টা করতেছি। দেখি লাস্ট কাটতে পারি কিনা। তো এখন অনেক চেষ্টা করার পরে সফল হইলাম যে কিভাবে কাটা যায়। তো কাইটটা চাপ দিতে হইব। আমার আম্মু আমারে দেখায় দিছে এইভাবে কাইটটা চাপ দিলেই কলা আর কি ডাঁট থেকে আলাদা হয়ে যাইব। তো আমি এইভাবে কাইটটা আলাদা করলাম। তো মাশাআল্লাহ আমার কলাগুলো অনেক মোটা তাজা হয়েছে, সতেজ, একবারে টাটকা তাজা। আর গাছের তাজা জিনিস, তাজা খাবার খেতে খুব মজা লাগে, তরকারি খুব সুস্বাদু হয়। আর মূলত আমি এই কলা গাছ লাগাইছি তরকারি খাওয়ার জন্যই। আমি যা কিছু চাষ করি আর কি সব আমার নিজের জন্য, আমি বিক্রি করি না, আমি খাই। আমার আশেপাশে যারা আছে তাদেরকেও দেই, তারাও খায়। তো সবাইরে দিয়েই খাই, একলা খাই না। মনে হয় যে একজনে দিলাম আর একজনে দিলাম না, তো ভালো লাগে না, এই জন্য সবারই দেই, সবারে নিয়েই খাই। তো আমার কলা ফেনা করা শেষ। তো ছড়া থেকে সব ফেনাগুলো আলাদা করে নিলাম।